টাকার অভাবে মিট বক্স কিনে খেতে পারি না। আপু এমন একটা রেসিপি দাও যাতে 100 টাকার মধ্যে মিট বক্স বাসায় বানিয়ে খেতে পারি। অনেক মন চাই, ফেসবুকে এত ছবি দেখি, এত ভিডিও দেখি, সবাই পোস্ট করে, কিন্তু সামর্থ্য হয় না যে রেস্টুরেন্টে গিয়ে খাবো। আপু তুমি এমন একটা রেসিপি ইজিভাবে দেখাও যাতে করে বাসায় সুন্দর মতো মিট বক্স একদম রেস্টুরেন্ট স্টাইল এবং রেস্টুরেন্টের স্বাদেই খেতে পারি। তো আপুর রিকোয়েস্টটা শুনে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। পরপর দেখি আরও 2টা আপুর খুবই রিকোয়েস্ট ছিল, আপু মিট বক্সের রেসিপি দাও। তো এই জন্য আর কি আমি শুরুতে টপিংসের জন্য এখানে ক্যাপসিকাম কেটে নিচ্ছি, আর হচ্ছে সেগুলোকে একদমই কিন্তু ছোট ছোট করে টুকরা টুকরা করে নিয়েছি। তার মধ্যে হচ্ছে আমি টপিংসের জন্য মাশরুম ইউজ করব। এই জন্য মাশরুমগুলোকে কীভাবে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। তার মধ্যে হচ্ছে আমি এই সসেসটা ব্যবহার করেছি, যেহেতু আপু 100 টাকার মধ্যে হচ্ছে রেসিপি করতে বলেছে। এই সসেসটা একদমই কম দামের মধ্যে পাওয়া যায়, কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল এবং টেস্টি। আমার কাছে তো এমনি এমনি খেতেই অনেক বেশি ভালো লাগে। তো আমি বিভিন্ন রকমের শেপ করে আর কি কেটে নিলাম। নিয়ে একটা হচ্ছে বোলের মধ্যে আমি একটা ডিম ভেঙে নিলাম। এখন এটার মধ্যে হচ্ছে আমি বাকি যে যে উপকরণ লাগবে সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর একটু হচ্ছে চিনি, সেই সাথে গোলমরিচের গুঁড়া একটু দিলাম, লেবুর রস, তারপর সয়া সস, এই সমস্ত উপকরণ এখানে দিয়ে মুরগির কিউব করে করে কাটা হচ্ছে মুরগির বুকের মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে হচ্ছে আটা এবং কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। দিয়ে একটু আগে যে টপিংসের জন্য উপকরণগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে তেলের মধ্যে ডুবো তেলে আর কি ফ্রাই করে নিচ্ছি। বেশি ফ্রাই করবো না, জাস্ট হচ্ছে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো ফ্রাই করব। করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। দিয়ে একটু আগে যে কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দা মিক্স করে রেখেছিলাম মুরগির বুকের মাংসটা, তো সেটাই হচ্ছে আলাদা ময়দার মধ্যে একটু কোট করে নিচ্ছি। নিয়ে আমি এখন হচ্ছে ওই তেলেই কিন্তু ফ্রাই করে নিচ্ছি, অনেক বেশি তেল লাগবে না। আর আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি তেল বেশি ওয়েস্ট হবে জন্য একদমই কম তেলেই ভেজে নিলাম। খুবই ক্রিস্পি হয়েছে, দেখে বুঝতে পারছেন। তো এগুলো যেহেতু বড় বড় শেপ, এই জন্য আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। মিট বক্সে কিন্তু ছোট করে দেয়। তারপরে এখানে হচ্ছে হানি মাস্টার্ড সস আর একটু টমেটো সস দিলাম, যেহেতু আমার খেতে একটু ভালো লাগে টমেটো সস দিয়ে কোনো কিছুতে। যেহেতু আমার কাছে মিট বক্সের বক্সটা নেই, তাই আমি এখানে একটা ফয়েল বক্স একজনকে পার্সেল করতে হবে তার জন্য, এবং একটা বাটিতে নিচ্ছি, আমার হাজব্যান্ড খাবে এই জন্য। তো আমি হচ্ছে এখানে সসেস দিয়ে দিচ্ছি, তারপরে একটু মেয়োনিজ দিয়েছি, তারপরে কিছু মাশরুম দিয়েছি। এভাবে লেয়ার বাই লেয়ার কিন্তু করেছি। তো আপনারা ইচ্ছে মতো করে সুন্দর মতো করে লেয়ার বাই লেয়ার দিবেন। কিছু কাঁচা ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর মিট বক্সে ডেকোরেশন করতে চাইলে সেটা যে কোনো পলির দোকানে পেয়ে যাবেন। তারপরে আমার ডেকোরেশন তো শেষ, এখন দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।